আঙুর গাছে মুকুল যখন আসা শুরু হয় তখন থেকে শুরু হয় কাউন্টডাউন। ছাদ বাগানে আঙুর গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল আসা শুরু হলে আপনাকে বিশেষ পরিচর্যা দিতে হয় গাছগুলোকে, যে পরিচর্যার মাধ্যমে একটি ছাদ বাগানের আঙুর গাছে যত পরিমাণ আঙুরের ফুল আছে, ফুলগুলো সঠিকভাবে পলিনেশনের মাধ্যমে প্রচুর পরিমাণ আঙুর ধরার জন্য উপযুক্ত হয়ে ওঠে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল, সেটা হলো আঙুর। গ্রীষ্মকালীন ফলের মধ্যে এই ফলটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে গণ্য হয়। তাই খুব সুন্দরবনে আমাদের পরিচর্যা জেনে রাখতে হয়। তাই আসুন আজকের ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন, অনেক অনেক উপকারী তথ্য পেয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই মুহূর্তে আঙুরের সিজন, অর্থাৎ যাদের যাদের ছাদ বাগানে আঙুর গাছ আছে, আপনারা ভালোই দেখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন গাছ ভর্তি আঙুর ফুল এসে গেছে। এই আঙুর ফুল আসলে আপনাকে একটু বিশেষ পরিচর্যার দিকে যেতে হয়। প্রথম কথা বলি, আঙুর গাছে ফুল আসার পরবর্তী সময়ে, অর্থাৎ ফুল এসে যাবার পরে আপনাকে যেটা করতে হবে তার মধ্যে অন্যতম হলো গাছের গোড়াতে পর্যাপ্ত জলের বন্দোবস্ত আপনাকে করতে হবে। জল প্রত্যেকটি আঙুর গাছের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফুল আসা আঙুর গাছের জন্য। জল যদি আপনি কম দেন বা জলের যদি কষ্ট দেন, প্রত্যেকটি আঙুর ফুলগুলো কিন্তু ঝরে পড়তে বাধ্য হবে। তাই জল আপনাকে যথাযথ হারে দিতে হবে। শুধু জল দিলেই ছাদ বাগানে আঙুর গাছগুলোর ফুলগুলো পর্যাপ্ত হারে হয় না। এর জন্য আপনার দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলো। তার মধ্যে পটাশ, মাইক্রোনিউট্রিয়েন্ট বা বোরন, মোবোবিন, আরও অন্যান্য উপাদানগুলো দরকার। আসুন একটা একটা করে বলে দিই। প্রথমেই যে উপাদানটি আপনাকে দেওয়া দরকার সেটা হলো জল, আর সেটা আমি মেনশান করলাম। জল যখনই আপনি দেবেন ছাদ বাগানে আঙুর গাছের পর্যাপ্ত হারে দেবেন, কারণ জল এই সময় ফুলগুলোকে ভালোভাবে প্রস্ফুটিত করতে এবং সুস্বাস্থ্যবান করতে সাহায্য করে। তাই দিনে একবার হলেও আপনাকে পর্যাপ্ত হারে জল দিয়ে দিতে হবে। এর পাশাপাশি আপনাকে গাছের গোড়াতে যেটি দেবেন সেটি হলো পটাশ। পটাশ বলতে আমরা দুটি ধরনের পটাশকে বুঝি। একটি হলো MOP, অর্থাৎ মিউরেটেড অফ পটাশ, যেটা লাল পটাশ নামে পরিচিত। অপরটি হলো SOP, সালফেট অফ পটাশ, যেটাকে সাদা পটাশ বা জলে গোলা পটাশ নামে আমরা জানি। এই দুটি পটাশের মধ্যে যে কোনো একটি পটাশ আপনি ব্যবহার করতে পারেন ছাদ বাগানে এই ধরনের আঙুর গাছের জন্য। প্রিয় দর্শক, শুধুমাত্র আঙুর গাছ নয়, এই পটাশ সার ছাদ বাগানে আসা এই সময় লেবু গাছেও আপনি ব্যবহার করতে পারেন পর্যাপ্ত হারে। যদি MOP ব্যবহার করতে চান, অর্থাৎ মিউরেটেড অফ পটাশ, তাহলে আপনাকে যেটা করতে হবে, জলে একটু গুলে নিতে হবে বেশিক্ষণ ধরে। এরপরে সেই জলটা কিন্তু আপনাকে গাছের গোড়াতে দিতে হবে। এই পটাশ সার আপনি যদি গাছে স্প্রে ফর্মে দিতে চান, তাহলে SOP অর্থাৎ 0050 অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে প্রতি লিটারে 1 থেকে 2 গ্রাম হারে। প্রত্যেকটি গাছে প্রতি 7 দিন অন্তর একবার করে প্রচুর পরিমাণ পটাশের সার স্প্রে এবং পটাশ সার গাছের গোড়াতে দেওয়ার মতো ব্যবস্থাপনা করবেন। তৃতীয় যে বিষয়টি আপনারা করবেন, একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন। বাজারে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, তবে আমি ব্যক্তিগতভাবে বোরন ব্যবহার করি। এই বোরন ব্যবহার করে, বোরন প্রচুর পরিমাণ ফুলের রেণু উৎপাদনে সাহায্য করে এবং ফুল থেকে ফল আনার উপকারী বা কার্যকারী ভূমিকা নেয়। এই বোরন আপনি প্রতি 15 দিন অন্তর একবার করে ব্যবহার করতে পারেন, বা যখনই আপনি পটাশ সার ব্যবহার করবেন, অর্থাৎ 0050 এই পটাশ স্প্রে করার সঙ্গে যখন করবেন, তখন কিন্তু এর সঙ্গে বোরন আপনি নিয়ে নিতে পারেন। 1 লিটার জলে 1 গ্রাম বোরন সঙ্গে 1 গ্রাম পটাশ সার একত্রে মিশিয়ে নিয়ে আপনি যদি গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, এই বোরন এবং পটাশ আপনাকে প্রতি 7 দিন বা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে
ছাদ বাগানে এই ধরনের আঙুর গাছের ফুল আসলে। এর পাশাপাশি আপনাকে গাছ ভর্তি যদি ফুল না আসেনি বলে মনে হয়, সেই গাছ ভর্তি ফুল একসঙ্গে আনানোর জন্য আপনাকে একটা ভালো মানের পিজিআর ব্যবহার করতে হবে। বাংলাদেশিরা ডরমেক্স স্প্রে প্রয়োগ করবেন। ভারতবর্ষে যারা থাকেন তারা অবশ্যই মিরাকুলান, বুস্টার, বাম্পার টু, প্লানোফিক্স, ফ্লোরেল্লা এই ধরনের পিজিআরগুলো ব্যবহার করতে পারেন। এগুলোও কিন্তু একসঙ্গে এই ধরনের আঙুর গাছে প্রচুর পরিমাণ মুকুল আনতে সহায়তা করে। প্রিয় দর্শক বন্ধু, এছাড়া ছাদ বাগানে আঙুর গাছে আপনি আরও একটা জৈব তরল, জৈব মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্যের উৎস হিসাবে ব্যবহার করতে পারেন সিউইড এক্সট্রাক্ট। গত 2020 সাল থেকে, অর্থাৎ 5 থেকে 6 বছরের অভিজ্ঞতা নিয়েই আমি বলছি, ছাদ বাগানে এই সিউইড এক্সট্রাক্ট খুব ভালো ফলাফল দেয়। আমি ব্যক্তিগতভাবে এই সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করি, ভালো ফলাফল পেয়েছি। তাই আপনাদেরও বলবো সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করতে। এটি একটি জৈব তরল, জৈব অনুখাদ্য, এটি একটি জৈব ব্যাকটেরিয়া নাশক, এটি একটি জৈব পিজিআর, সব কিছু একই সঙ্গে কিন্তু তৈরি। ছাদ বাগানের ইতিহাসে এই জৈব তরল, জৈব অনুঘটক সব কিছু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামুদ্রিক শৈবালের দেহবিশেষ থেকে তৈরি এটি যদি আপনি ব্যবহার করতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন ছাদ বাগানে আঙুর গাছের ফুল আসা শুরু হয়েছে। আর তাৎপর যদি আপনি না হন, তাহলে অবশ্যই আপনাকে ফল ভুগতে হবে কয়েকদিন পরে থেকে, কারণ সব ফুলগুলো যখন ঝরে পড়বে তখনই কিন্তু আপনি আফসোস করবেন। আর এই আফসোস যাতে না করতে হয়, তার জন্য কিন্তু আপনাকে যে পরিচর্যা করার কথা বলে দিলাম সেগুলো করতে হবে। কয়েকদিনের মধ্যে আমি আমার ছাদ বাগানে লক্ষ ফুল দেখাতে পারবো। তার জন্য গাছ পুরোপুরি প্রস্তুত এবং আমিও পুরোপুরি প্রস্তুত। এই মুহূর্তে শুধুমাত্র একটা টেলার দেখালাম আপনাদের। আগামীতে আরও কিছু প্রদর্শন করব, কত পরিমাণ আঙুর ধরাতে পেরেছি বা আমি কতটা সক্ষমতা অর্জন করতে পেরেছি। এইভাবে ছাদ বাগানের আঙুর গাছকে পরিচর্যা করুন, আপনি সফলতা পান, এই কামনাই রইল। ধন্যবাদ।